হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে শেয়ার করছি একটা নতুন ব্লগ। আরে আমি বসে পড়েছি হচ্ছে একটা গিফট প্যাক করতে। এটা হচ্ছে চাদর। তো প্রথমে আমি গিফট প্যাক করা তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, জানি তোমরা গিফট প্যাক করতে পারো, বাট আমি কীভাবে গিফট প্যাকটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সো যারা যারা পারো না তারা আমার কাছ থেকে দেখে নিতে পারো। আমি আজকে একটা স্পেশাল জায়গায় যাব, মানে আমাদের একটা ইনভিটেশন আছে, তো সেখানেই যাব। তো সেই জন্য এই গিফটটা আমরা তাদেরকে দেবো। তো মা এটা অনেক দিন আগে কিনে রেখেছিল, তারপর আমার মনে পড়লো যে হ্যাঁ, এটা প্যাক করতে হবে। প্যাক না ছাড়া, মানে প্যাক না করে তো আর কাউকে দেওয়া যাবে না। তাই জন্য আমি বসে পড়েছিলাম গিফট প্যাক করতে। আর আমি এই জিনিসগুলো কিনে রেখেছিলাম আগে থেকে, যাতে যে কোনো কাজে আমার এটা আসতে পারে। আমার যে কোনো অকেশনে আমরা এটা গিফট প্যাক করার সময় ইউজ করতে পারি। এটাকে বলা হয় র্যাপিং পেপার। সো আমি র্যাপিং পেপার সেলোটেপ হাতে আটকে নিয়েছিলাম আগে থেকে কেটে কেটে। সো তারপরে আমি শুরু করে দিয়েছিলাম গিফট প্যাক করা। তবে হ্যাঁ, আমার এটা একটুখানি সাইজটা ছোটো মনে হচ্ছিলো, তো সেই কারণে আমি এরকমভাবে করেছি। বাট যদি এটা বড় সাইজের গিফট প্যাকের একটা পেপার হতো তাহলে কিন্তু এটা প্যাকটা অন্যরকম হতো। তোমরা চাইলে আমি সেই ভিডিও আলাদা করে দিতে পারি। সো সেদিনকে আমরা খুব এনজয় করেছিলাম। আর গিফট প্যাক করাটা খুবই ইজি, হ্যাবক কিছু ব্যাপার নয়। তারপর দেখো এই যে জিনিসটা, এটাকে বলা হয় রিবনস। এইটা কিন্তু আমরা হাতেও বানাতে পারি, মানে এটা অরিজিনালি কেনা, বাট আমি চাইলে এটা হাতেও বানাতে পারি। আমি অনেক সময় হয় গিফটে এটা হাতে বানিয়ে দিয়ে থাকি, বাট আমার সেই সময় একদমই সময় কম ছিল, তো সেই কারণে কিন্তু আমি এটা যেটা রেডিমেড বানানো ছিল সেটা দিয়ে করে দিয়েছি। সো আমার গিফট প্যাক হয়ে গেছে। তারপর আমরা সন্ধ্যাবেলা সেজে গুজে বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। হ্যাঁ, তো দেখো আমি সিঁড়ি থেকে নামছিলাম, আর একটু হিল পরেছিলাম বলে একটু আস্তে আস্তেই নামছিলাম, কারণ বেশি তাড়াহুড়ো করলে আমি একেবারে ডিগবাজি খেয়ে বলের মতো পড়ে যেতে পারি। তারপর আমার দিদা, মামুনি সবাই আমরা রেডি হয়ে পড়েছিলাম। বিয়েবাড়ির সাজটা দেখে বুঝতেই পারছো যে এটা একটা বিয়েবাড়িতেই যাওয়া হচ্ছে। সো আমরা সবাই মিলে চলে গেছিলাম আমাদের একটা বিয়েবাড়ির ইনভিটেশনে। সেটা হচ্ছে আমাদের পাড়ায় একটা দাদার বিয়ে ছিল, মানে নেবার বলতে পারো, সেই নেবারের দাদারা বিয়ে ছিল, তো তাদের বাড়ি থেকে ইনভিটেশন এসেছিলো। সো আমরা সেই বিয়েবাড়িতে যাচ্ছিলাম। তারপর আমরা পৌঁছে গেছিলাম সেই বিয়েবাড়ির সামনে। এটা একটা ব্যাঙ্কোয়েট হল ভাড়া নিয়ে বিয়ে দেওয়া হয়েছিল। তো দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর বাইরের জায়গাটাও কিন্তু অনেকটা ছিল, ভেতরের পরিবেশটাও বেশ অনেকটা ভালো ছিল। আর সাজানোটা দেখো তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমরা প্রথমে ঢুকেই চলে গেছিলাম একেবারে ব্রাইডের কাছে, মানে যিনি, এটা হচ্ছে রিসেপশন ছিল আমাদের, বিয়ে ঠিক বলবো না, রিসেপশন পার্টি। তো সেই জন্য এটা জাস্ট যাকে দেখলে তোমরা, তিনি হচ্ছেন আমাদের ব্রাইডের হচ্ছে সম্পর্কে যা হবেন, মানে দিদি। তো আমরা চলে গেছিলাম ব্রাইডের সামনে। তো দেখো সেখানে চলছিল ফটো সেশন। আমার মা, দিদা, মামুনি প্লাস আমার পাড়ারই একটা কাকিমা, তিনিও দাঁড়িয়ে পড়েছিলেন ফটো সেশনে। তারপরে গেছিলাম আমি। সো ব্রাইডকে দেখে টেখে তার সাথে কথা বলে পরিচয় করে তারপরে আমরা চলে গেছিলাম বাইরের দিকটা। আর বাইরে যাওয়ার সময় আমার দেখা হয়ে গেছিলো আমার দিদার সাথে, সেই কাকিমার যার ছেলের বিয়ে। আর আমার দিদা তাকে দেখে কিছুক্ষণ গল্প টল্প করে নিল। তারপরে আমরা চলে গেছিলাম স্টার্টার আইটেমের দিকে। স্টার্টার আইটেমে গিয়ে দেখি আমি যে আমার মামুনি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আর আমার মাও কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছে স্টার্টার নেওয়ার জন্য, দেখো। আর আমি একটুখানি পেতে দেরি করেছিলাম, বিকজ এটা শেষ হয়ে গেছিলো, তো তাই জন্য। আর ছিল হচ্ছে চিকেন আর হচ্ছে ভেজ, দুটোই ছিল। আর এটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট যার সাথে বিয়েবাড়িতেই দেখা হয়ে গেছিলো হঠাৎ করে। সো আমিও খেয়ে নিয়েছিলাম স্টার্টার, আর দিদাও খাচ্ছিল। তো স্টার্টারটা খেয়ে আমি ভালো করে বোঝার চেষ্টা করছিলাম কী কী দিয়েছে, কারণ আমার এটা স্বভাব কোনো খাবার খাওয়ার আগেই বা পরে সেটাকে ভালো করে দেখা এবং তারপরে খাবারটা মুখে দিয়ে টেস্ট করা। আর হ্যাঁ, এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা অবাক হওয়ার কিছু নেই, এটা হচ্ছে খাবার লাইন। স্টার্টার আইটেম খাবার পরেই আমরা চলে গেছিলাম লাইন দিতে, বিকজ এতটাই ভিড় হয়েছিল যে এরকমভাবে লাইনে দাঁড়িয়ে আমাদেরকে ওয়েট করতে হচ্ছিলো। তারপরে অবশেষে সেই টাইমটা এলো, মানে হচ্ছে ভোজনের টাইম এলো, যখন আমরা এত কষ্ট করে লাইন দেওয়ার পরে ঢুকতে পারলাম। আর দেখো খাবার টেবিলগুলো কি সুন্দর করে সাজানো আছে। তো এটা হচ্ছে ক্যাটারিং সিস্টেম করেছিল, এটা খুবই ভালো। আর আমরা বসে পড়েছিলাম। আর ভেতরের জায়গাটা দেখো, এতটাই বড় জায়গা যে আমাদের কোনো প্রবলেম হয়নি। অনেকটা চেয়ার টেবিলগুলো সুন্দর করে সাজানো ছিল। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই ভালো আর খুব সুন্দর করে সাজানো। আমি একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার দিদা বসেছিল, তো আমরা ওয়েট করছিলাম কখন আমাদের টেবিলে পাতা টাতাগুলো পড়বে, এটাই হচ্ছে ব্যাপার। সো যেহেতু রাতের বেলা আমাদের খাবার নিমন্ত্রণ, তো আমি অনেক খাবার স্কিপ করে গেছি। প্রথমে স্টার্ট করেছিল রাধাবল্লভী আর চানা মশলা দিয়ে।
তারপর রাধাবল্লভী আর চানা মশলা গরম গরম খাওয়ার পরেই চলে এসেছিলো ভাত আর হচ্ছে ডাল আর হচ্ছে ঝুড়ো করে আলু ভাজা। আমি ভাতটা তো নিয়েছিলাম কিন্তু ডালটা আমি নিইনি, আর আলু ভাজাটাও আমি অল্প করে ট্রাই করেছিলাম। তারপরেই চলে এসেছিলো সর্ষে দিয়ে পাবদা। পাবদা মাছ আমি দুটো খেয়ে নিয়েছিলাম। তারপরে চলে এসেছিলো কাতলা মাছ, কাতলা মাছও আমি একটা নিয়েছিলাম। সো রান্নার আইটেম কিন্তু খুবই ভালো ছিল। কাতলা মাছ খেতে খেতে আমি একটুখানি হাঁপিয়ে গেছিলাম, মাঝখানে একটুখানি বিশ্রাম করে নিলাম। তারপরে আবার তোমাদেরকে নেক্সট খাবারটা দেখাচ্ছি। বাট হ্যাঁ, টেস্ট কিন্তু খুবই ভালো ছিল, খাবার দাবার খুবই ভালো হয়েছে। আর একটা জিনিস খুব ভালো লেগেছে যে বসিয়ে খাওয়াতে যেটা হয় যে এরা কিন্তু অনেকবার করে জিজ্ঞাসা করে, ক্যাটারিং সিস্টেম খুবই ভালো ছিল। পাবদা মাছ আর কাতলা মাছ খেতে খেতেই চলে আসলো চিকেন আর ভাত এসেছিলো, বাট আমি একবারই ভাত নিয়েছিলাম। লাস্ট পাতে চাটনি পাঁপড়, চাটনিটা আমি স্কিপ করে গেছিলাম। চাটনি পাঁপড় আর মিষ্টি ছিল লাস্টে, আর হচ্ছে আইসক্রিম। এই হচ্ছে খাওয়া দাওয়ার মেনু খুবই ভালো ছিল। আমি আইসক্রিম খেতে খেতে বাইরে বেরিয়ে এসেছিলাম, আর বাইরে বেরিয়ে এসে দেখা হয়ে গেল এনাদের সাথে। সো এরা নতুন অতিথি মানে যারা ছিল আর কি ওখানে, এনাদের সাথেও তোমাদেরকে একটু দেখা করিয়ে দিলাম। তারপর কিছু ছবি তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, সেই ছবিগুলো যেগুলো ভেতরে আমি দেখতে মানে আমার খুব ভালো লেগেছিলো। অ্যান্ড লাস্ট মোমেন্টে গেছিলাম মানে ব্রাইড প্লাস হচ্ছে বর দুজনের সাথে, মানে যে দাদাটার বিয়ে তার সাথে আমরা দেখা করতে গেছিলাম। প্রথমে তাকে খুঁজে পাওয়া যায়নি, কোনো একটা কাজে ব্যস্ত ছিল, তো সেই কারণে লাস্টে তার সাথে দেখা করে এবং ছবি তুলে আমরা চলে গেছিলাম বাড়িতে। আর দেখো দুজনকেই কিন্তু বেশ ভালো লাগছে, মানে দুই জুটিটা খুব ভালো হয়েছে। সো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম যেগুলো আমরা তুলেছিলাম। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে যারা নতুন বন্ধু আছো চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে রেখো, আর হচ্ছে যারা পুরনো বন্ধু আছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। সো ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে থেকো, কারণ পরের বারই কিন্তু দিওয়ালি আসছে, সেই ভিডিও তোমরা পাবে খুব তাড়াতাড়ি। সো আমি শেষ করছি এখানেই, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। টাটা।